ওমর মুসলমান হত্যা করেছে, এখন ওমরের বিচার করতে হবে। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার দফতরে কি যেন এসে গেছে। কামলিওয়ালা বলে, বিচার এসেছে। কার নামে বিচার? সে আমার ওমর ইবনুল খাত্তাবের নামে বিচার। কি বলতে চায়? সে মদিনার কিছু মুনাফিক বিচার এনেছে, ওমর নাকি মুসলমান মেরে ফেলেছে। কেন মুসলমান মারছে? সে ওনার দাড়ি আছে, পাগড়ি আছে, কপালে দাগ আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, কোরআন আছে, সেই জন্য ওরা বলছে ও নাকি মুসলমান। ওমর মুসলমান হত্যা করেছে, এখন ওমরের বিচার করতে হবে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব মামলার কপিটা আপনার দরবারে রাখিয়েন না, এটা মাওলার দরবারে দিয়ে দেন। এটা আপনি বিচার করিয়েন না। কেন? আপনি বিচার করলে মুনাফিক তো আছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো আছে, আব্দুল্লাহ ইবনে জিল খায়সারা তো আছে, ওরা গ্রুপিং করবে, ওরা বলবে নবী স্বজন প্রীতি করেছে। আপনার দফতরে রাখিয়েন না, মাওলার দফতরে দিয়ে দেন। কামলিওয়ালা সবার সামনে বললেন, বিচার আমার কাছে রাখলাম না, আমার মাওলারে দিয়ে দিলাম। ইন্তাজিরু, অপেক্ষা করো, মালিক আয়াত নাজিল করবে। যদি মালিক বলে ওমর মুসলমান হত্যা করেছে, তাহলে ওমরের দুই ভাগ করে ফেলবো। আর মালিক যদি বলে ওমর ঠিক করেছে, তাহলে আজকে থেকে মুমিন আর মুনাফিক ভাগ হয়ে যাবে। এতটুকু বলতে দেরি আমার মাওলা তাড়াতাড়ি ওহী নাজিল করছে। হাবিব আমি রায় দিচ্ছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা, ওয়া রাব্বিকা। হাবিব আপনার রবের কসম, যে কামলিওয়ালার বিচার মানতে পারে নাই, লা ইউমিনুন, সে মুমিন হতে পারে নাই, সে মুমিন হতে পারে নাই। দাড়ি রাখার নাম মুমিন নয়, জুব্বা পরার নাম মুমিন নয়, টুপি দেওয়ার নাম মুমিন নয়, আযান দেওয়ার নাম মুমিন নয়, চাকরির উপর কাপড় পরার নাম মুমিন নয়, তাকবীর দেওয়ার নাম মুমিন নয়। কামলিওয়ালারে চিনার নাম মুমিন। মুমিন মুমিন, যে নবী চিনতে পারে নাই সে মুনাফিক। আমার ওমর মুনাফিক জবে করে দিয়েছে। আরে কয় আমি কোরআন থেকে বলবো, আজকে কোরআনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সূরা ফাতিহার নাম তাওহীদ নয়, সূরা বাকারার নাম তাওহীদ নয়, সূরা আলে ইমরানের নাম তাওহীদ নয়, সূরা আলাম নাশরাহ লাকার নাম তাওহীদ নয়। কোরআনে একটা তাওহীদ সূরা আছে, তার নাম সূরা ইখলাস। এটাকে বলা হয় তাওহীদ, এটাকে বলা হয় ইত্তেহাদ, এটাকে বলা হয় কোরআনের মগজ। সেই জন্য যেই কোরআনে একবার সূরা ইখলাস পড়বে, কামলিওয়ালা বলে সে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ে ফেলেছে। আর যে 3 বার পড়বে, পুরা কোরআন পড়লে যেই সওয়াব 3 বার সূরা ইখলাস পড়লে, আমার কামলিওয়ালা বলে মাওলা তার আমল নামায় পুরা কোরআনের সওয়াব দিয়ে দিবে। সূরা ইখলাসের নাম সূরাতুত তাওহীদ। তাওহীদ মাইক থেকে শিখিয়েন না, তাওহীদ হাসান আজহারি থেকে শিখিয়েন না, তাওহীদ আবু সুফিয়ান আবেদি আল কাদরি থেকে শিখিয়েন না, তাওহীদ বাংলার কোন মোল্লা থেকে শিখিয়েন না, তাওহীদ কোন স্কলার থেকে শিখিয়েন না, তাওহীদ মাওলা থেকে শিখেন। মাওলা বলছেন কুল, হাবিব আপনি বলেন। কি বলবো? সে তাওহীদের কথা বলবেন। হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। কাকে বলবেন? আমার বান্দাকে বলবেন। তো আমার আল্লাহ যদি চায় ডাইরেক্ট তো বলতে পারে, ইয়া ইবাদি, এই আমার বান্দা, ইসমাউ, শোন, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এটা আল্লাহ চাইলে বলতে পারে কি পারে না? পারে। আল্লাহর কি কোনো সমস্যা আছে? আল্লাহ কি চাইলে ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারে না? পারে কিনা? কিন্তু আল্লাহ কোরআনের কোথাও বলে নাই আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ বলছে কুল, হাবিব আপনি বলবেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এখন কামলিওয়ালা বলছেন বলবো কারে? আমার বান্দারে। কি বলবো? আমি আল্লাহ যে এক, সেই কথাই বলবেন। তো আপনি আল্লাহ ডাইরেক্ট বলেন না, ও আমার বান্দা শোন, আমি আল্লাহ এক। আল্লাহ বলে বলবো না। কেন মালিক? তুমি কি ডাইরেক্ট বান্দার সাথে কথা বলতে পারো না? মালিক বলে অবশ্যই পারে।
তাহলে পারলে ডাইরেক্ট বলছো না কেন? মালিক বলে না বলার পিছনে কারণ আছে। আসেন আল কোরআনের মধ্যে চলে আসেন, মালিক কি বলছে। আল্লাহ বলে হাবিব আমি চাইলে ডাইরেক্ট কথা বলতে পারি কিন্তু বলবো না। আল্লাহ বলবেন না কেন? কোরআন কোলেন তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল আয়াত বিল আয়াত, আয়াত দিয়ে আয়াতের তাফসীর শুনেন। আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলবেন, হাবিব আপনি বলবেন। আপনি বলার পর মানলে ঈমান, না মানলে বেঈমান। আপনি ছাড়া আমি আল্লাহ, ডাইরেক্ট বলবো না আমি আল্লাহ এক। কেন বলবেন না? আল্লাহ কোরআনে বলছেন হাবিব বলবো না এই কারণে, মা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। আমার আল্লাহ বলেন বলবো না, বলবো না কেন? সে মা কানা লি বাশারিন, মানুষের যোগ্যতা নাই, মানুষের কোয়ালিটি নাই, মানুষের স্ট্যাটাস নাই, মানুষের পাওয়ার নাই। কিসের পাওয়ার? আন ইউকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো, এই পাওয়ার আমার বান্দার। কে বলছে? কে বলছে? আপনার আমার দিকে তাকান, ওই দিকে কি হয়েছে না হয়েছে? আপনারা আপনার শান্তিপূর্ণভাবে বসে এখানে কথা বলছি, বাহিরে ঝামেলা করার দরকার নাই। কথা হচ্ছে দলিল দিয়ে উত্তর হবে, দলিল দিয়ে। কথা ঠিক না? এখানে ঝামেলা করার দরকার নাই। হাসান আজাহারি ঝামেলা করতে আসে নাই। আমি যদি চাঁদপুরের এই মঞ্চ পর্যন্ত আসতে পারি, গালি দিয়ে নয়, স্লোগান দিয়ে নয়, দলিল দিয়ে স্টেজে মোকাবেলা করতে হবে। এর বাইরে কোনো কথা চলবে না। আমি এখানে আসছি কি আসি নাই? আমি কি আপনাদেরকে চিনি? আমাকে দাওয়াত দিয়েছেন আবু সুফিয়ান আবেদি আল কাদরি মুদ্দাজিল্লুল আলী। আমি মনে করেছি ওনার বাড়িতে প্রোগ্রাম, উনি বলেছেন বাবা দাওয়াত লিখো। আমি শুধু লিখেছি হুজুরের নাম্বার আর হুজুরের নাম। মাহফিল কোন জায়গায়, কোথায় মাহফিল করব সেটাই আমরা জানি না। সুতরাং আমরা মাহফিল করতে এসেছি, মাহফিলের মাধ্যমে আমরা কথা বলবো। সুতরাং মাহফিলে যেন কোনো প্রকার বেয়াদবি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনারা বসবেন, কোনো ঝামেলা করবেন না। কেন? আমি আপনাদের মেহমান। কথা বললে স্টেজে এসে তার উপর কথা বলেন। যদি আমি বুঝাতে পারি আমারটা মানবেন, আপনি যদি বুঝাতে পারেন শুধু আমি না সবাই মিলে আপনার দলে চলে যাব। আর কোনো ঝামেলা আছে? শুধু আমি না সবাই মিলে যাব। কথা ঠিক না? এখন আসেন সামনের দিকে যা। কি হয়েছে আবার? এখানে তো কোনো কিছু করার দরকার নাই, আপনি এখানে এসে কথা বলেন না। আচ্ছা ব্যক্তি নিয়ে, আচ্ছা তাহলে মেহমান আসলে, আমি যেহেতু মেহমান আপনাদের, কোনো কিছু নিয়ে ঝামেলা থাকলে আপনারা এখানে বসেন, আমি যাওয়ার পর ঝামেলা করিয়েন। এখন বসেন আপনারা, মাহফিলের সৌন্দর্য নষ্ট করা ঠিক হবে না। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। প্রিয় এলাকাবাসী, আপনারা শান্ত হন। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে বসুন, আমরা সমাধান করব। আমরা এই দেশেরই মানুষ, এই গ্রামের মানুষ। এখানে আমাদের মেহমান এসেছে, আমরা সবাইকে মেহমান হিসেবে গণ্য করেছি। আমরা যদি ওনার সামনে গন্ডগোল করি, মেহমানের খেলাফ করছে, আমি দয়া করে হাত জোড় করে বলবো, আমারও ভুল হতে পারে, আমি হাত জোড় করে বলবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা মাহফিলে বসে পড়ুন। আপনারা মাহফিলে বসে পড়ুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। মাহফিল হয়েছে কোরআন সুন্নাহর মাহফিল, দ্বীন ইসলামের মাহফিল। আপনারা ব্যক্তিগত কোনো আক্রোশে না গিয়ে
আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। আপনারা ব্যক্তিগত আক্রোশে যায়েন না। আমি বলতেছি দয়া করে ভলান্টিয়ার ভাইয়েরা আছে, মিলন, মিঠু, পরাণ, তোমরা সবাই তোমরা সবাই একটু লক্ষ্য করে তাদেরকে বসাতে চেষ্টা করো। আমি মাপ চাই আপনাদের কাছে। এই গ্রামের সমস্যা যদি সমাধান হয়, আপনাদের সাথে একমত, তবু আপনারা গন্ডগোল করবেন না, আপনারা নিজের দেশের বদনাম করবেন না, আপনারা নিজের এলাকার বদনাম করবেন না। আপনারা মারামারি করে, আপনারা ঝগড়া করে একজন আরেকজনের শত্রুতামি করবেন না। দয়া করে আপনারা বসুন, সমাধান হবে। যিনি চট্টগ্রাম থেকে এসেছেন আমাদেরকে দুইটি কথা শোনার জন্য, আর ওনাকে যদি আমরা ব্যাজ্যুতি করি তাহলে এটা আদবের বরখেলাপ হয়। আর কারো ব্যক্তির জন্য যদি এই মাহফিল ক্ষতিগ্রস্ত হয় তার উপর দায় বদলাবে ইনশাআল্লাহ। আমি আবার হাত জোড় করে বলি, আমি সবার কাছে ক্ষমা করে বলি, ক্ষমা চেয়ে বলি, আপনারা মাহফিলে বসে পড়ুন, আপনারা মাহফিলে বসে পড়ুন। আর যদি কারো ভালো না লাগে মাহফিল থেকে চলে যান। আপনি শুরু করেন। আচ্ছা মাহফিল থেকে না, মাহফিল থেকে আমার মাহফিল থেকে কেউ যাওয়ার দরকার নাই। আমার মাহফিলে সবাই বসেন। আমি আসা থেকে আপনাদের কষ্ট হয়েছে? আমি আসা থেকে আপনারা রাগ করেছেন? এখানে আমাকে নিয়ে আপনাদের মধ্যে কোনো বিরোধ আছে? তা আমি যেহেতু মাহফিল করছি, আমি মেহমান, কথা ঠিক না? এটা অবশ্যই আমার জানা মতে আবেদ শাহ আল মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির সাজানো বাগান। এই বাগান এটা সুন্নিয়তের বাগান, এই বাগান আশিকে রসুলের বাগান। এই বাগান নিয়ে তো কোনো মারামারি হওয়ার কথা নয়। সুতরাং এই বাগানে আমার উস্তাদ আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন। এই বাগানে আমার উস্তাদ আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদেরী এসেছিলেন। এই বাগানে আমার আব্বা হুজুর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী এখানে এসেছিলেন। এই বাগানে আমার উস্তাদ শেরে মিল্লাত আল্লামা উবাইদুল হক নঈমি রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন। এই বাগানে আমার বাবার উস্তাদ আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন। কথা ঠিক না? আমি তো ওনাদেরই উত্তরসূরি, আমি তো বাহিরের কেউ নয়। তা আপনাদের অভ্যন্তরীণ যেটা ঝামেলা সেটা হবে ঘরের ভেতরে, ঘরের বাহিরে করার কোনো দরকার আছে নাই। কেন আমি মেহমান, যেহেতু আমি শুনেছি আমার আব্বারই উস্তাদ যিনি আবেদ শাহ আল মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, উনি আমার দাদা উস্তাদ, কারণ আমার বাবার উস্তাদ। তো যখন শুনলাম ওনার সাজানো বাগান, তো ওই বাগানে যখন নাতি আসবে তখন নাতি এসে কি দেখবে? দাদার বাগানটা সুন্দরভাবে সাজানো আছে। তো অভ্যন্তরীণ অনেক ঝামেলা হতে পারে, বাইয়ে বাইয়ে ভুল বুঝাবুঝি হতে পারে, বাবা চাচাই ভুল বুঝাবুঝি হতে পারে। ঘরের ঝামেলা ঘরে ঠিক করব, কিন্তু বাহিরে আমরা তো এক থাকবো। কথা ঠিক না? এখন যেহেতু আমি মনে হয় এখানে আর আসি নাই, যতটুকু আমার মনে হচ্ছে, তা আমি প্রথমবার যেহেতু এসেছি, আপনারা যদি নিজেদের মধ্যে কুন্দল করেন, ঝামেলা করেন, আমি তো কষ্ট পাবো যে একজন মেহমান আসলাম, আমার ভাইয়েরা নিজেদের জিনিস নিয়ে নিজেরাই মারামারি করছে, আর আমি কথা বলছি, আমার ভাইরা শুনছে না। এটাতে আমি কষ্ট পাবো কি পাবো না? পাবো। তা আপনারা কি চান মেহমান কষ্ট পাক? সুতরাং আমার মাহফিলে কে সুন্নি নয় এটা দরকার নাই। আপনি বসবেন, যদি আমি দলিল ভিত্তিক কোরআন সুন্নাহ দিয়ে কথা বলি মানবেন, আর যদি আমি দলিলের বাহিরে যাই, আপনি স্টেজে এসে আমাকে দেখিয়ে দেন যে এই জিনিসটা ভুল। যদি ভুল হয় অবশ্যই আমি আমার বক্তব্য প্রত্যাহার করে আপনার বক্তব্য মানতে রাজি আছি। আর কোনো ঝামেলা আছে নাই? এখন আমি কাউকে গালিও দিব না,
কারো সমালোচনাও করব না, এটা আমার সিস্টেমে পড়ে না। আপনারা আমার ইউটিউবে বক্তব্য দেখেন, কারোর নাম ধরে আমি বক্তব্য দেই না, কোনো দল ধরে আমি বক্তব্য দেই না। আমাকে গালি দিলে আমি রিয়াকশন করি না, আমার বাবাকে গালি দিলে আমি জবাব দেই না, তবে আমার কামলিওয়ালার প্রতি আঙ্গুল তুললে আমরা কখনো ছাড় দেই না। এই জিনিসটা মনে রাখবেন। আমার কোরআন নিয়ে কথা বললে আমরা ছাড় দেই না, আমার আল্লাহ নিয়ে অবমাননা করলে আমরা ছাড় দেই না। আমাকে গালি দেখ, ঝামেলা নাই, আমার বাবাকে গালি দেখ, ঝামেলা নাই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমার নবীর উপর আঙ্গুল যদি উঠে আমরা ওই আঙ্গুল ভেঙে ফেলবো। এটা মনে রাখতে হবে। আমরা ইসলাম নিয়ে কাউকে ছাড় দিব না, আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, এই জিনিসটা মনে রাখবেন। আমি নিজের ব্যাপারে বড় নরম, কিন্তু রসুলের ব্যাপারে বড় গরম। যদি বলেন হুজুর এই গরমটা কোত্থেকে পেলেন, আমার বাবা থেকে পাই নাই, আমার দাদা থেকে পাই নাই, আমার নানা থেকে পাই নাই, এই গরমটা আমি কোরআন থেকে পেয়েছি। আপনি বলবেন হুজুর কোরআনে কি গরম আছে? হ্যাঁ, কোরআনে গরমও আছে, কোরআনে নরমও আছে। যেমন এই লাইট যে জ্বলছে তার দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দুইটা নেগেটিভ দিলে লাইট জ্বলবে না, দুইটা পজিটিভ দিলে লাইট জ্বলবে না। নেগেটিভও লাগবে, পজিটিভও লাগবে। আমার নবীর সিদ্দিক আকবর উনি বড় নরম ছিলেন। কামলিওয়ালা হাসি দিয়ে বলে, আবু বকর তুমি তো আমার বাবা ইব্রাহিমের গুণ পেয়ে গেছো। আমার নবীর ওমর বড় গরম ছিলেন। আমার কামলিওয়ালা বলে, ওমর তুমি তো মুসার গুণ পেয়ে গেছো, নরমও লাগবে গরমও লাগবে। মদিনায় এক ইহুদি আর মুসলমান ব্যবসায়িক পার্টনার, ব্যবসা করতে গেলে ঝামেলা তো হয়, কথা তো একটু কাটাকাটি হয়, ভুল বুঝাবুঝি তো হয়, স্বাভাবিক বিষয়। ঈমান নিয়ে নয়, আকীদা নিয়ে নয়, পানি নিয়ে ঝামেলা বেজেছে। তখন জমজম মদিনায় যায় নাই, তখন বিশ্ব এত উন্নত হয় নাই, তখন বিজ্ঞান এত আপডেট হয় নাই। তো মদিনায় এক ইহুদি আর এক মুসলমান দুজন ব্যবসা করে, ব্যবসার মধ্যে পানি নিয়ে ঝামেলা বেজে গেছে। পানি বন্টন কিভাবে হবে? মুসলমান বলে এইভাবে হবে, ইহুদি বলে না আমি যেভাবে বলি সেইভাবে হবে। ইহুদি বলে আমারটা মানতে হবে, মুসলমান বলে আমারটা মানতে হবে। দুজনেই কারো কথা মানতে রাজি নয়। দুজন যখন বেজে গেছে, মুসলমান বলে বিচার মানবা না, ইহুদি বলে মানবো না। ইহুদি বলে আমার বিচার মানবা না, মুসলমান বলে মানবো না। দুইজনের মধ্যে যখন বেজে গেছে, মুসলমান বলে চলো একটা জায়গায় যাব। সে কোন জায়গায়? সে আমার কামলিওয়ালা নবীর দরবারে যাব। আমার রসুল যে বিচার করবে আমরা সেটাই মানবো। ইহুদি মনে মনে ভাবে এটা মুসলমানের নবী হতে পারে, এটা মুসলমানের রসুল হতে পারে, কিন্তু কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল মুসলিমিন নয়, আলামিন। আলামিন মুসলমানের নবী হলেও এই মুসলমানের নবীটা আমাদের ইহুদিদের জন্য রহমত হতে পারে। সুতরাং আমাদের বিশ্বাস এই নবী কখনো অন্যায় করতে পারে। দুইজনে মিলে আসলো রহমতুল্লিল আলামিনের দরবারে। মুসলমান বললেন নবী গো, সে আমার পার্টনার, পানি নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেজে গেছে। আমি বলি এইভাবে চলবে, ও বলে সেইভাবে চলবে। আমার নবী মুসলমানের কথা শুনতে লাগলেন। কথা যখন শেষ, কামলিওয়ালা বলে তোমার কথা শেষ হয়েছে? ও বলল আমার কথা শেষ। আমার নবী বললেন একজনের কথা শুনে আমি বিচার করব না। ইহুদি তুমি বলো কি হয়েছে? ইহুদি বলতে লাগলেন নবী গো, আমাদের মধ্যে এই বিষয়ে ঝামেলা হলো। কামলিওয়ালা দুজনের কথা শুনে মন্তব্য করলেন, মুসলমান তোমার কথা অযৌক্তিক, ইহুদির কথা যৌক্তিক। আমি নবী আমার রায় ইহুদির পক্ষে দিয়ে দিয়েছি। দেখেন আজকে যদি চাঁদপুরে মুসলমান আর হিন্দু যদি বাজে, আমি গোড়ায়া ফিস পেঁচায়া মুসলমানের পক্ষে রায় দিয়ে দিব, কারণ সে আমার জাতি ভাই। কিন্তু আমার কামলিওয়ালা বললেন না না, দাড়ি থাকলে টুপি থাকলে জুব্বা থাকলে আমি নবী রায় দিব না। রায় হচ্ছে যে সঠিকে আছে তার পক্ষেই আমি রায় দিব। কামলিওয়ালা ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলমান আর ইহুদি নবীর দরবার থেকে বের হলেন। মুসলমান বলে উঠলেন আমি বিচার মানি না। ইহুদি ডাক দিয়ে বললেন তোমার নবী তোমার রসুল বিচার করেছে, তুমি মানবা না? সে না আমি মানবো না।
এখন ইহুদি ডাক দিয়ে বললেন, তুমি যদি তোমার নবীর বিচার না মানো, মানবে কার বিচার? তখন ওই মুসলমান ডাক দিয়ে বলে, আমাদের মধ্যে সবার সেরা নাম তার আবু বকর, যাকে মানুষ সিদ্দিকে আকবর বলে রাদিয়াল্লাহু তাআলা আন। উনি কখনো অন্যায় করে নাই, উনি কখনো অবিচার করে নাই। আমি তোমাকে বলছি, চলো আমরা আবু বকরের দরবারে যাই, উনি যা বিচার করবে আমি সেটাই মানব। এখন ইহুদি ভাবে, নবীটা যখন অনন্য, নবীর সোহবতে যেই আবু বকর সেটাও তো অনন্য হবে, সেটাও অবিচার করতে পারে না। চলো আবু বকরের কাছে যায়। দুজন আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। সিদ্দিক আকবর মুসলমানের কথা শুনলেন, তারপর বললেন, ইহুদি তুমি বলো। ইহুদির কথা শুনলেন। দুজনের কথা শোনার পর ঠিক আমার নবী যেই বিচার করেছে একই বিচার সৈয়দনা সিদ্দিক আকবর ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন। নবীর বিচারও কার পক্ষে? ইহুদির পক্ষে। সিদ্দিক আকবরের বিচারও কার পক্ষে? এখন মুসলমান আর ইহুদি সিদ্দিক আকবরের দরবার থেকে বের হয়েছে। মুসলমান বলে বিচার মানি না। ইহুদি অবাক হয়ে গেছে, তুমি তোমার রাসূলুল্লাহর বিচার মানলা না, তোমাদের মধ্যে সবার সেরা তুমি আবু বকর সিদ্দিকের বিচার মানলা না, আরে কার বিচার মানবা? ওই মুসলমান দুই হাত তুলে বলে, আমাদের মধ্যে সবচেয়ে আশিদাউ আলাল কুফার, যিনি সবচেয়ে গরম, ওনার নাম ফারুকে আজম, আমরা ফারুকে আজমের বিচার মানি। মুসলমানের কথা শুনে ইহুদি বললেন, কেমনে তোমারে বিশ্বাস করি? তুমি তো রহমতুল্লিল আলামিনের বিচার মানো নাই, তুমি তো সিদ্দিক আকবরের বিচার মানো নাই, তুমি যে ওমর ইবনুল খাত্তাবের বিচার মানবা, এটা বিশ্বাস করি কেমনে? তখন মুসলমান ইহুদির হাতে হাত রেখে বলছে, এইবার সত্যি ওমর যে বিচার করবে সেটাই মানবো, এর বাহিরে কোনো কথা বলবো না। ইহুদি বলে, ওয়াদা করো। সো ওয়াদা, ওমর যদি তোমার পক্ষে রায় দেয় আমি মেনে নেব। তখন ইহুদি বলেন, চলো ওমরের দরবারে যায়। আসলেন ফারুকে আজমের দরবারে। ইহুদি বিরক্ত হয়ে বলছেন, ওমর এটা কেমন মুসলমান? আমরা আমাদের সমস্যা নিয়ে নবীর দরবারে গিয়েছি, নবীজি আমার পক্ষে রায় দিয়েছে, তোমার মুসলমান ভাই বিচার মানে নাই। আমরা সৈয়দুনা আবু বকরের দরবারে গিয়েছি, তোমার মুসলমান ভাই এই বিচার মানে না। ফারুকে আজম ডাক দিলেন, ইয়া রাজুল মা বালুকা, তোমার কি হলো? তোমাদের মধ্যে সমস্যা হয়েছে। কামলিওয়ালা বিচার করেছে, সে হ্যাঁ বিচার করেছে, সে রায় কার পক্ষে? সে ইহুদির পক্ষে দিয়েছে। আবু বকরের কাছে গিয়েছো? সে হ্যাঁ গিয়েছি। আবু বকর বিচার কার পক্ষে করেছে? সে ওর পক্ষে করেছে। তো আমার কাছে কেন আসলা? মুসলমান ডাক দিয়ে বলে, আমার বিশ্বাস ওমর ইবনুল খাত্তাবের বিচারের মতো ন্যায় পরায়ণ বিচার এই জমিনে আর কেউ করতে পারে না, সেই জন্য আমরা ওমরের দরবারে এসেছি। তো ডাক দিয়ে বললেন, ইহুদি একই নবীর দরবারে গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল। নবী বিচার করেছে? সে করেছে। কি বলেছে? রায় আমার পক্ষে। সে কি আবু বকরের দরবারে গিয়েছে? সে গিয়েছে। আবু বকর কি বলেছে? রায় ইহুদির পক্ষে। মুসলমান কি বলে? নবীর বিচার মানি না, আবু বকরের বিচার মানি না, মানব শুধু ওমরের বিচার। ফারুক আজম ডাক দিলেন, হে ব্যক্তি তুমি কি বলেছো ওমরের বিচার মানবা? হ্যাঁ হ্যাঁ আমি ওমরের বিচার মানবো। ফারুক আজম তরবারি বের করে বলছে, যে কামলিওয়ালার বিচার মানতে পারে নাই, ওমরের বিচার হচ্ছে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এক কোপ দিয়ে গর্দান দুই ভাগ করে দিয়েছে। কয় ভাগ করে দিয়েছে? দাড়ি আসেনি, টুপি আসেনি, জুব্বা আসেনি, মেসওয়াক আসেনি, বগলে কোরআন আসেনি, কপালে দাগ আসেনি, তার গর্দান কয় ভাগ করে দিয়েছে? কেন? ওমর বলে, যে নবীর বিচার মানতে পারে নাই তার দুনিয়াতে থাকার কোনো অধিকার। কারণ সূর্য তো উঠে নবীর কারণে, চাঁদ তো হাসে নবীর কারণে, তারকারাজি ঝিকিমিকি করে নবীর কারণে, এই জমিন পানির উপর লড়ে না নবীর কারণে। সুতরাং জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनी ও चुना तुम्हारे लिए, बने दू जहां तुम्हारे लिए। ওমরের বিচার হচ্ছে সে দুনিয়াতে থাকার কোনো অধিকার। এখন যার গর্দান কাটছে তার তো দাড়ি আছে, মানে মুসলমান, তার তো জুব্বা আছে, তার মানে মুসলমান,
বগলে তো আল কোরআন আছে মানে মুসলমান, প্যাকেটে তো মিসওয়াক আছে তার মানে মুসলমান, কপালে তো দাগ আছে তার মানে মুসলমান, পাগড়ি তো আছে তার মানে মুসলমান। মদিনায় শোরগোল হয়ে গেছে, ওমর তো মুসলমান মেরে ফেলেছে। কেন? আমাদের চাঁদপুরের যুবকরাও তো বলে হুজুর এটাও তো মসজিদ, এটাও তো মসজিদ, আপনারও টুপি আছে, ওনারও তো টুপি আছে, ওনারও দাড়ি আছে, আপনারও দাড়ি আছে, ওনারও জুব্বা আছে, আপনারও জুব্বা আছে, উনিও তফসির করে, আপনিও তফসির করেন, ওনাদেরও মাদ্রাসা আছে, ওনাদেরও তো মাদ্রাসা আছে। আপনাদের ভেতরে এত দলাদলি কেন? মঞ্চে উঠলে বিরোধিতা কেন? এটা আজকে আপনারা যেভাবে বলছেন ঠিক সেই সময়ে মদিনার মুনাফিকরাও বলেছিল ওমর দাড়িওয়ালা মুসলমান মেরে ফেলেছে। ওমর কারে মারছে? কেন? সে তো নামাজ পড়ে, সে তো রোজা রাখে, সে তো হজ করে, সে তো কোরআনের দাওয়াত দেয়, তার মত বড় কে মুসল্লি আছে? ওমর মুসলমান মেরে ফেলেছে। মদিনায় হাঙ্গামা শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে, ওমরের বিচার করতে হবে। কারণ ওমর দাড়িওয়ালা, টুফিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালা, মিসওয়াকওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা মানুষকে মেরে ফেলেছে। বিচারে গেছে নবীর দরবারে। কামলিওয়ালা জানে ওমর মুসলমান মারে নাই, ওমর তো মুনাফিক মারছে। এটা আমার কামলিওয়ালা জানে কি জানে না? কিন্তু আমার নবী যদি এখন বিচার দেয় যে ওমর ঠিক করেছে, তখন মুনাফিকরা বলবে নবী স্বজন প্রীতি করছে, নবী ওমরকে বুকে নেয় আর দাড়িওয়ালারে বের করে দেয়। আমার নবীর কাছে যখন বিচার এসে গেছে ওমর মুসলমান হত্যা করেছে, এখন ওমরের বিচার করতে হবে। আল্লাহ ডাক দিলেন হাবিব আপনার দফতরে কি যেন এসে গেছে। কামলিওয়ালা বলে বিচার এসেছে। কার নামে বিচার? আমার ওমর ইবনুল খাত্তাবের নামে বিচার। কি বলতে চায়? সে মদিনার কিছু মুনাফিক বিচার এনেছে ওমর নাকি মুসলমান মেরে ফেলেছে। কেন মুসলমান মারছে? সে ওনার দাড়ি আছে, পাগড়ি আছে, কপালে দাগ আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, কোরআন আছে, সেই জন্য ওরা বলছে ও নাকি মুসলমান। ওমর মুসলমান হত্যা করেছে, এখন ওমরের বিচার করতে হবে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব মামলার কপিটা আপনার দরবারে রাখিয়েন না, এটা মাওলার দরবারে দিয়ে দেন। এটা আপনি বিচার করিয়েন না। কেন? আপনি বিচার করলে মুনাফিক তো আছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো আছে, আব্দুল্লাহ ইবনে জিল খায়সারা তো আছে, ওরা গ্রুপিং করবে, ওরা বলবে নবী স্বজন প্রীতি করেছে। আপনার দফতরে রাখিয়েন না, মাওলার দফতরে দিয়ে দেন। কামলিওয়ালা সবার সামনে বললেন বিচার আমার কাছে রাখলাম না, আমার মাওলারে দিয়ে দিলাম। ইন্তাজিরু, অপেক্ষা করো, মালিক আয়াত নাজিল করবে। যদি মালিক বলে ওমর মুসলমান হত্যা করেছে তাহলে ওমরের দুই ভাগ করে ফেলবো। আর মালিক যদি বলে ওমর ঠিক করেছে তাহলে আজকে থেকে মুমিন আর মুনাফিক ভাগ হয়ে যাবে। এতটুকু বলতে দেরি আমার মাওলা তাড়াতাড়ি ওহী নাজিল করছে। হাবিব আমি রায় দিচ্ছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা, ওয়া রাব্বিকা। হাবিব আপনার রবের কসম, যে কামলিওয়ালার বিচার মানতে পারে নাই, লা ইউমিনুন, সে মুমিন হতে পারে নাই, সে মুমিন হতে পারে নাই। দাড়ি রাখার নাম মুমিন নয়, জুব্বা পরার নাম মুমিন নয়, টুপি দেওয়ার নাম মুমিন নয়, আযান দেওয়ার নাম মুমিন নয়, টাকনুর উপর কাপড় পরার নাম মুমিন নয়, তাকবীর দেওয়ার নাম মুমিন নয়। কামলিওয়ালারে চিনার নাম মুমিন। মুমিন মুমিন যে নবী চিনতে পারে নাই সে মুনাফিক। আমার ওমর মুনাফিক জবে করে দিয়েছে। আমি বলি নাই, বলছে কে? আল্লাহ। মনে হয় বেদাত চিনে নাই মনে হয়। আমি বলি নাই, বলছে কে? দাড়ি তো আছে, পাগড়ি তো আছে, জুব্বা তো আল্লাহ মনে হয় গ্রুপিং চিনে নাই মনে হয়। আল্লাহ মনে হয় গীবত চিনে নাই মনে হয়। আল্লাহ মনে হয় দলাদলি চিনে নাই মনে হয়। তাদের কথাই বোঝা যায় মাওলা চিনে নাই মনে হয়। তা আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম। রব্বি কুম বলে নাই, তোমাদের রবের কসম বলে নাই। ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম। কারণ আমি শুধু আপনার আপনার আপনার, তোমাদের নয়। তো কেন? যে নবীর হতে পারে নাই আমি আল্লাহ তার হতে পারে নাই।
তা আমি বলি না, কোরআন বলছে ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম, লা ইউমিনুন, সে কখনো মুমিন হতে পারে নাই। শুধু লা ইউমিনুন একজন নয়, কারণ তারও বংশধর এই জমিনে দাজ্জাল আসা পর্যন্ত থাকবে কি থাকবে না? তো একটা দিয়ে মালিক সবটার উত্তর দিচ্ছে, ফালা ইউমিনুন, তারা মুমিন হতে পারে নাই, পারে নাই, কেউ মুমিন হতে পারে নাই। আপনি হতে পারেন নাই, আমি হতে পারি নাই। বাংলার 15 কোটি মুসলমান আল্লাহ বলে মুসলমান হতে পারে নাই। বিশ্বের 200 কোটি মুসলমান আল্লাহ বলে মুসলমান হতে পারে নাই। মালিক মুসলমান হবে কেমনে? আল্লাহ বলে হাত্তা, হা হা, মুসলমান কারা হবে জানো? মালিক কারা? সে ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। 1 নাম্বার, তাদের মাঝে কোনো বিরোধ হলে বিচারক হিসেবে কোন ইউটিউব মুফতি শাইখ নয়, আপনি নবীরে বিচারক মানতে হবে। এটা আমি বলি না, কে বলছে? আল্লাহ যেন আজকের জন্য বলছে, যেন আজকে কোরআনটা নিয়ত। কোরআন কি নিয়, আপনাকে আমি আরো বুঝাইলে আপনি বুঝবেন। ইহুদিরা বলে ওল্ড টেস্টিমেন্ট, কারা বলে? ওল্ড মানে পুরাতন। আর খ্রিস্টানরা বলে নিউ টেস্টিমেন্ট, তার মানে কি নতুন। নতুন আমি আপনাকে বুঝাইলে আরো বুঝবেন। এখানে নিশ্চয়ই ক্যামেরা আছে, তাই না? এগুলো কি করছে? ভিডিও করছে। আর এখানে মোবাইল আছে, এগুলো কি করছে? লাইভ করছে। দুইটার দুই কাজ, একটা লাইভে আছে আর একটা আমি ভিডিওটাকে পছন্দ করি। কেন? কারণ আমার এখানে যদি ঝামেলা হয়ে যায়, হাসান আজারি এই কথা বলে চলে গেছে, তখন আমার ডকুমেন্টস কোথায় পাবো? তো ওরা যেহেতু ভিডিও করছে, বড় হেসান করেছে, কোনো সময় ঝামেলা আসলে ওদেরকে ডাকতে পারবো যে আমার ভিডিওটা নিয়ে আসো। কেন? চাঁদপুরে ঝামেলা হয়ে গেছে, অন্তত ভিডিওটা আবার দেখলে তাহলে বোঝা যাবে হাসান এই কথা বলছে কিনা। কথা ঠিক না? তো ওরা আমাদের উপর কি করেছে? এহসান করেছে, ওদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। তো এখন এটার কাজ বাদ দেন, আপনার মোবাইলে কি করছেন? ভিডিও করছেন। আজ থেকে 10 বছর আগে মোবাইলে কি ভিডিও করা যাইতো না? তখন একটা ঠাড্ডা বড় একটা মোবাইল আসছে, কল রিসিভ করা আর কল করা। এটাতে শুধু দুইটা জিনিস ছিল, কল করা আর কল কি করা? রিসিভ করা। এরপর বলছে একটু আপডেট করা দরকার। কেন? মানুষ ব্যস্ত থাকে, কল রিসিভ করতে পারে না, SMS যেন দেওয়া যায়, সিস্টেম করা দরকার। এরপরে আরেকটা মডেল আসলো, কল রিসিভও করা যায়, কল দেওয়াও যায়, এখন SMS করাও যায়, SMS রিসিভও করা যায়। আগেরটাতে যা ছিল পরেরটাতে তা আসে না নাই? আর একটা জিনিস বাড়ছে, সেটা কি? SMS। এখন বলছে না না, ক্যামেরা নিয়ে হাঁটা অনেক কষ্টকর, বেকাল গাইতে হয়। তো এখন কি করব? সে আগে যা ছিল তা থাকবে, এখন ছবি তুলতে পারে মতো কাজ করো। এখন মোবাইলের মধ্যে কি এসে গেছে? ক্যামেরা। এখন এরপর আরেকটু আপডেট করো যেন ভিডিও করা যায়। যেমন মাহফিলে আসবেন, একটু ভিডিও করে রাখতে পারলে লাভ হয়। এরপর আইফোন বলে আরেকটু আপডেট করো। কি করব? সে গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যুগে হাতের মুঠোতে যেন বিশ্ব দেখতে পায়, মোবাইলের মধ্যে সেটাই অ্যাড করে দাও। তো এখন আসে না নাই? এখন লাইভ দিতে পারেন, ভিডিও কলে কথা বলতে পারেন, এখানে বসে আমেরিকায় কি হচ্ছে সেটাও দেখতে পারেন। তাহলে যেই মোবাইলে কল করা আর রিসিভ করা, SMS দেওয়া আর রিসিভ করা, এটার নাম হচ্ছে ওল্ড মোবাইল। কথা ঠিক না? এটার নাম কি? ওল্ড। এরপর আসলো ছবি তোলা যায়, হ্যাঁ, SMS করা যায়, কল রিসিভ করা যায়, এটার নাম হচ্ছে নিউ মোবাইল। এটার নাম কি? নিউ। এখন যখন আইফোন আপডেট করে দিয়েছে, এটার নাম হচ্ছে লেটেস্ট। লেটেস্ট মানে ওল্ডে যা আছে এটাও আছে, নিউতে যা আছে এটাও আছে, লেটেস্টে যা আছে এটা ওইটাতে নাই। তাই ইহুদি যারা, ওরা বলছে আমরা ওল্ড, পুরাতন। খ্রিস্টান যারা, তারা বলছে নিউ, আমরা নতুন। আমার কোরআন বলে আমি লেটেস্ট। লেটেস্ট ইহুদিতে যা আছে আমার কোরআনে তা আছে, বাইবেলে যা আছে আমার কোরআনে তা আছে, জবুর ইনজিলে যা আছে আমার কোরআনে তা আছে। কিন্তু আমার কোরআনে যা আছে আগের কোন কিতাবে তা নাই। এটার নাম লেটেস্ট। এটার নাম কি? লেটেস্ট মানে আগের গুলো আছে, কিন্তু মালিক এমন কিছু দিছে যেগুলো ওদের কাছে নাই। সেই জন্য আমরা সবার সেরা। আমরা কি? সবার সেরা। সেজন্য কোরআন লেটেস্ট। এই জামানায় কোরআন করলে মনে হবে আজকের জন্য কোরআন। 10 বছর পর কোরআন করলে
ওরা বলবে আজকের জন্য কোরআন। ইমাম মাহাদি যখন কোরআন খুলবে তখন মনে হবে ইমাম মাহাদির জন্যই কোরআন। কোরআন পুরান হয় না, 1400 বছর হয়ে গেছে, কোরআন কি পুরান হয়েছে না? পুরান হয় না। যেমন আজকে যে কথা বলছি মনে হবে আজকের জন্য, কোরআন আজকের জন্য। তো আল্লাহ বলছে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, হাবিব ওদের মাঝে কোনো ব্যাপারে বিরোধ হলে, ঝগড়ার বিষয়ে হাকেম হিসেবে, বিচারক হিসেবে আপনি নবীকে মানতে হবে। কাকে মানতে হবে? এখন এরপর বলছেন সুম্মা, এরপর লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, আপনি যা বিচার করবেন, মিম্মা কাদাইতা, আপনি যা বিচার করবেন আপনার বিচারের পর আর কোনো সংশয় রাখা যাবে না। 3 নাম্বার ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আপনার বিচার পছন্দ হোক আর নাই হোক, গর্দান ঝুঁকিয়ে দিয়ে 100তে 100 আপনি নবীর বিচার মানতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন নবীর ব্যাপারে অমর গরম না নরম? গরম। সেই জন্য আমরা নিজের ব্যাপারে নরম, নিজের ব্যাপারে কি নরম, কিন্তু নবীর ব্যাপারে গরম। এটা কোত্থেকে নিয়েছি? কোরআন থেকে নিয়েছি। কোরআনের বাহিরে আমাদের কোনো আকীদা নাই। একটা জিনিস মনে রাখবেন, কোরআনের বাহিরে আমাদের কোনো আকীদা নাই। আমি যেহেতু সময় কম নিব বলেছি, সেই জন্য কথাটা, ওয়াদাটা যেন ঠিক থাকে। আপনারা আমার কথা বুঝতেছেন? ঝামেলা হচ্ছে কোনো না? না, ঝামেলা না হলে আমি বলতে পারবো, কিন্তু ঝামেলা হইলে বলতে পারবো না। কারণ চট্টগ্রামের মানুষ তো আসি মোহাব্বতে, না বুঝলে তো আবার ঝামেলা হয়ে যায়। সেজন্য বুঝলে ভালো, না বুঝলে বলবো না। কারণ আমি কোরআনের বাহিরে কোনো কথা বলতে রাজি নয়। আজকে সুন্নিয়ত নিয়ে অনেকেই কথা বলে। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, আমার এলম বেশি নয়, আমলও বেশি নয়, কিন্তু আমার কামলিওয়ালার কদমের সদকায় আমি বলে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা প্রমাণ করতে শুধু 2টা কিতাবই যথেষ্ট, একটা কোরআন আর একটা বুখারী শরীফ। এর বাইরে যাওয়ার দরকার নেই, এর বাইরে যাওয়ার দরকারই নেই। আপনি যাইয়েন না এর বাইরে, আপনি আসেন, বসেন। সুন্নিয়তের আকীদা আপনি আমাকে জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ আমি কোরআন শরীফ এবং বুখারী শরীফ 2টা আপনি নিয়ে আসেন, আমি আনবো না, আপনি নিয়ে আসেন। আমি পৃষ্ঠা কুলে কুলে আপনাকে দেখিয়ে দিব আমাদের আকীদা কোরআন শরীফেও আছে, বুখারী শরীফেও আছে। এর বাইরে কোনো কিতাব খুলতেই হবে না, কোনো কিতাব খুলতে হবে না ইনশাআল্লাহ। কেন? আমি আবেগে শুননি না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পড়ালেখা করেই শুননি, এমনি শুননি হয় নাই। আমি যখন জামিয়া থেকে আল আজহারে গিয়েছি, আমি সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। কেন? আমি বললাম বাংলাদেশে তো শিখেছি যতটুকু আর কি, কিন্তু আজহারটা দেখি না, সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। 5টা বছর কারোর সাথে যোগাযোগ রাখি নাই। কেন? আমি দেখতে চাই আমি বাংলাদেশের শেখা জিনিসটা আমার আজহারে আছে কিনা, কোরআন সুন্নাতে আছে কিনা। 5 বছরে আমি মিলাইয়া দেখলাম হক বলতে শুধু একটাই দল আছে, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে কোনো হক নাই, এর বাইরে কোনো হক নাই। এটাই হচ্ছে, আপনি লিখে রাখতে পারেন, এর বাইরে কোনো কি নাই, হক নাই। এটা হচ্ছে লিখিত, প্র্যাকটিক্যাল সংবিধান বলতে পারেন। এখন আসেন আল্লাহ থেকে তাওহীদ শিখেন। তাওহীদ যেখান থেকে শেখার দরকার নাই, তাওহীদি জনতা বললে তাওহীদি হয় না। কোরআন সুন্নাহ যা বলে সেটা মানার নাম কি বলে? তাওহীদি বলে। তা আমি যেখানে ছিলাম আপনারা কি সেই কথাগুলো বুঝছেন? মাঝখানে ঝামেলা একটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ এখন তো পরিবেশ হয়ে গেছে, মাশাআল্লাহ। আপনারা তো পারেন, চাঁদপুরের মানুষ পারবে না কেন? এখান থেকেই তো আহলে সুন্নাত শুরু হয়েছে। আপনি পারবেন না কেন? পারবেন। কে বলে পারে না? সবাই পারতে চেষ্টা করলে সবাই পারে, আলহামদুলিল্লাহ। এখন আসেন সামনের দিকে যায়, তো গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বললেন কল, হাবিব আপনি বলবেন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। বলবে কে? আমার রসুল। কারে বলবে? আপনাকে বলবে। কারে বলবে? আমাকে বলবে। রসুলের কথা মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা ঠিক নেই? রসুলের কথা মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। এখন আল্লাহর নবী বলবে কাদেরকে? আমাদেরকে, আমাদেরকে বলবে। এখন আমাদের প্রশ্ন, মালিক তো আমরা কি তোমার বান্দা নয়?
আল্লাহ বলে তোমরা ইবাদুর রহমান, অবশ্যই রহমানের বান্দা। তো তুমি চাইলে তোমার নবীরে মাসকানে কুল না বলে ডাইরেক্ট যদি বলতা আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, তাহলে আমাদের সুন্নিদের কোনো আপত্তি ছিল না। যারা ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়েছে তারা তো বড় খুশি হতে পারত। কথা ঠিক না? কারণ তারা তো নবী বাদ দেওয়াকে কি করে? পছন্দ করে। আর আল্লাহ কুল বলে নবীরে নিয়ে আসছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, মালে কুলটা সরায়া দিলে তো চলে, আল্লাহ বলে সরানো যাবে না কেন? আমার মালিক বলছে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, সে বান্দার যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, স্ট্যাটাস নাই, ক্ষমতা নাই। আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো, বান্দার যোগ্যতা নাই। মালিক তুমি পারো না, সে পারি তো, আমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি তো কুন ফায়াকুনের শক্তিধর, আমি তো কাদের মুতলাক, কিন্তু তুমি নিতে পারবা না। মালিক কেন? আল্লাহ বলে আমার কথা এত দামি, এত দামি, এত দামি, আমি যদি কুল বলি অথবা কারুর নাম ধরে ডাক দে, তিনি সাধারণ বান্দা থাকে না, তিনি অসাধারণ নবী রাসূল হয়ে যায়। সেই জন্য কোরআনে কি ইয়া হাসান আছে? আছে? নাই। কোরআনে ইয়া হাসান নাই। এতগুলো মানুষের নাম লিখেছেন, আমি পোস্টারটা পড়তে পারি না, সেই জন্য দুঃখিত। কারণ আমি চাচ্ছিলাম সময় কম নিয়ে কথা কি বলবো, বেশি বলবো। তা আমার এখানে যতজনের নাম আছে কোরআনে কি কারো নাম আছে? কিন্তু ইয়া আদম আছে না নাই? এখন যদি বলি আদম, আদব হবে না বিয়াদবি হবে? এখন বলতে হবে আদম আলাইহিস সালাম। ইয়া মুসা কোরআনে আছে না নাই? আছে। এখন মুসা বললে বিয়াদবি হবে, বলতে হবে মুসা আলাইহিস সালাম। কোরআনে ইয়া ইব্রাহিম আছে না নাই? আছে। এখন আর ইব্রাহিম বললে বিয়াদবি হবে, বলতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলে আমার কথা এত দামি, এত পাওয়ারফুল, আমি যদি কারোর সাথে কথা বলি তিনি সাধারণ বান্দা থাকে না, উনি অসাধারণ নবী রাসূল হয়ে যায়। মালিক বলে ইল্লা, তবে হ্যাঁ আমি কথা বলি, আমার তিনটা ওয়ে আছে, তিনটা মেথড আছে, তিনটা সিস্টেম আছে। আমি মাওলা তিন সিস্টেমে কথা বলি। এক নাম্বার, আমি আল্লাহ কথা বলি ইউরসিলা রসুলা, আমি আল্লাহ রুহুল আমিন জিবরিলকে পাঠায়া কথা বলি। রুহুল আমিন জিবরিল কি আপনাদের কাছে এসেছে? তাহলে আমাদের কাছে আসে নাই। তা আল্লাহ বলছেন ইউরসিলা রসুলা, আমি রসুল পাঠায়া কথা বলে। রসুল মানি উনি জিবরিল আমিন। তো মালিক জিবরিল আমিন পাঠায়া যাদের সাথে কথা বলেছে ওনারা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। এরপর মালিক বলে আরেকটা সিস্টেম আছে, মিন ওয়ারাই হিজাবিন, আমি রুহুল আমিন জিবরিলকে সরাইয়া দিই, মাঝখানে পর্দা থাকে, আমি আল্লাহ পর্দায় গোপন হইয়া দেখা না দিয়া সরাসরি কথা বলে। তো যার সাথে গোপন হইয়া ডাইরেক্ট কথা বলে উনি মুসা কালিমুল্লাহ হয়ে যায়। আরেকটা সিস্টেম আছে, ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, আমি মালিক আমার পাশে বসায়া ডাইরেক্ট কথা বলি। যার সাথে ডাইরেক্ট কথা বলি আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমতুল লিল আলামিন হয়ে যায়। তাহলে মালিক কথা বলে কয়ভাবে? তাহলে আমাদের সাথে কি আল্লাহ ডাইরেক্ট কথা বলে? এটা কি আমি বলেছি না কোরআন বলেছে? আমার কথা যদি ভুল হয় আপনি এখানে আসেন, কোথায় স্টেজে আসেন, আমার কোনো আপত্তি নাই। ভুল হলে দেখায়া দেন, আমি আপনার সাথে মারামারি করব না, আমার ভুল হলে আমি শুধরিয়ে নিব। আল্লাহ বলছে মা কানা লিবশারিন, মানুষের যোগ্যতা নাই, আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ তার সাথে কথা বলবো। তাহলে আল্লাহ আমাদের সাথে কথা বলে না, মাঝখানে নবী রাসূল রাখে কি রাখে না? রাখে। এটা রাখে কে? আল্লাহ। এখন আমরা কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব। মালিক বলে আমি ডাইরেক্ট কথা বলি না, নবী রাসূলকে মাঝখানে রেখে তারপর কথা বলি। আমরা তো ওলি বাদ দিয়েছি, নবী সহ বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে বসে আছি। তো আল্লাহ বলছে বান্দা আমি আমার হাবিবকে বাদ দিয়া তোদের সাথে কথা বলি নাই, আর তোরা কত বড় বেয়াদব, কামলিওয়ালারে বাদ দিয়া ডাইরেক্ট আমার সাথে কথা বলতে বসে আছিস। আর ওর নাম দিয়েছে নাকি তৌহিদি জনতা। কি জনতা? এটা আকীদাটা ইবলিসের ছিল। কার ছিল? ইবলিস হচ্ছে এক নাম্বার তৌহিদি জনতা। কয় নাম্বার? কেন? সে বাবা আদমকে বাদ দিতে চায়,
আল্লাহ বলে আদম হইয়া আমার কাছে আসেন। কি হইয়া? সে বলে আদম লাগবে কেন, আমি কোন দিকে কম? ৬,০০০ কোটি বছর তোমার ইবাদত করছি, কিসে তোমারে আবার আদম রে মাঝখানে আনতে বলছে? আনা খায়রুম মিনহু, আরে আদমের কি আছে, আমি সেরা, আমি তোমার সাথে ডাইরেক্ট বলবো। আল্লাহ বলে বড় বেয়াদব, যে আমার নবীর তাজিম জানে না, সে অন্তত মুসলমান হতে। তা আল্লাহ কোরআনে ফতোয়া দিচ্ছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি যে আমার নবীর তাজিম শিখতে পারে নাই, সে মুসলমান নাই, সে কি হয়ে গেছে? ফতোয়া দিয়েছেন কে? আমি দিয়েছি। আল্লাহ সর্বপ্রথম তৌহিদি জনতারে কি ফতোয়া দিছে? ইবলিস কিন্তু শিরিক করে নাই, সমস্যা করছে কোথা? আদম আলাইহিস সালামের জায়গায় আদবে মুস্তাফা, আদবে নবী, আদবে রসুল, আদবে খলিফাতুল আর্দ, এখানে মিস্টেক করার কারণে আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফের হয়ে গেছো। তাহলে কাফের বলে বেয়াদবে রসুল রে, মুশরিক বলে যে মূর্তি পূজা করে তারে, তা আল্লাহ বলছে ইবলিস তুমি কাফের কেন? তুমি নবী বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহ ধরতে চেয়েছো। তো আমরা সুন্নি জনতা যখন বুঝে গেছি আল্লাহ ডাইরেক্ট ধরা যায় না, ডাইরেক্ট ধরতে গেলে ইবলিস হয়, তখন আমরা বলেছি নারায়ে তাকবীর যেখানে, নারায়ে রিসালাত সেখানে। কথা ঠিক কিনা? এখন আসেন, কোরআন নিয়ে আপনাদের কোনো ঝামেলা আছে? নাই। এখন কোরআনের দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসে। কত পৃষ্ঠায়? দ্বিতীয় পৃষ্ঠায় আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে। তাহলে কুফর প্রথম কাফেরের নাম কি? ইবলিস বলেন না, এটা আমি বলছি না, কোরআনে বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফের শব্দটা কোরআনে আছে না নাই? এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হাবিব, তাদেরকে যতই সতর্ক করেন, যতই বুঝান, বুঝাইলেও যা, না বুঝাইলেও তা, সতর্ক করলেও যা, সতর্ক না করলেও লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। মালিক ঈমান আনবে না কেন? তাদের কি চোখ নাই? সে আছে। তাদের কি কান নাই? সে আছে। তাদের কি জিহ্বা নাই? আছে। তাদের কি আকল নাই? আছে। মালিক বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ তাদের হৃদয়ে, তাদের কর্ণ গুহরে, তাদের কানে শিল মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখে আবরণ দিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আজিম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এটা বলেছে কাদের ব্যাপারে? কাফেরদের ব্যাপারে। একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার নবী মক্কায় দাওয়াত দেয়, 40 বছর আমার নবীর কোনো শত্রু ছিল না, 40 বছর আমার নবীর কোনো দুশমন ছিল না, 40 বছর আমার নবীর কোনো বিদ্বেষী ছিল না। সবাই বলতেন আল আমিন, সবাই বলতেন আস-সাদিক, সবাই বলতেন এই পৃথিবীতে যার কোনো গুনাহ নাই উনি রহমতুল লিল, এটা সবাই বলতেন। কিন্তু যেদিন কামলিওয়ালা বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এক আল্লাহর দিকে আসো, কুল হু আল্লাহু আহাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আবু জাহেল নবীর শত্রু হয়ে গেছে, আবু লাহাব নবীর শত্রু হয়ে গেছে, উতবা সাইবা নবী বিদ্বেষী হয়ে গেছে। মক্কার নরনারী আমার নবীর পাগল বলতে থাকে, পাগল বলতে থাকে, নবীরে চেতায়। তা আপনি যদি আমারে গালি দেন, আমি দ্বিতীয় দিন ডায়েরিতে লিখে রাখবো, এই জায়গায় আর জীবনে যাব না, কারণ আমারে গালি দিছে, আমার গাড়িতে পাথর মারছে, আমি গিয়েছি, তারা উঠে চলে গেছে, আমি জীবনে আর আসবো না। কিন্তু আমার নবীরে পাথর মারে, আমার নবী দাওয়াত বন্ধ করে না, আমার নবীরে মজনুন পাগল বলে, আমার নবী দাওয়াত বন্ধ করে না, আমার নবীকে ঘরের ভিতর ঢুকায়া তালা বন্ধ করে দেয়, আমার নবী দাওয়াত বন্ধ করে না, আমার নবীর গায়ের উপর উঠের বুড়ি তুলে দেয়, আমার নবী দাওয়াত বন্ধ করে না। আবু জেহেল মিটিংয়ের ডাক দিয়েছে, কিরে মানুষকে গালি দিলে মানুষ চলে যায়, মানুষকে পাগল বললে মানুষ আর আসে না, মানুষকে পাথর উঠের বুড়ি তুলে দিলে মানুষ চলে যায়, এটা কেমন নবী? একবার গালি দিলে 4 বার দাওয়াত দেয়,
4বার গালি দিলে 16বার দাওয়াত দেয়, এটা দমাই কেমনে, ওনারা বসাই কেমনে? সবাই বললেন গালি দিয়ে যেহেতু কাজ হচ্ছে না, পাথর মেরে যেহেতু কাজ হচ্ছে না, একটা কাজ করি। কি কাজ? সে একটু লুপ দেখায়, সম্পদ দিব বলি, গাড়ি দিব বলি, বাড়ি দিব বলি, দেখি এই নবীটা দাওয়াত বন্ধ করে কিনা। মক্কার মানুষ নবীর সামনে আসলেন। আবু জাহেল ডাক দিয়ে বললেন, আপনি তো আমাদের আপনজন। আমার নবী বললেন, আমি পর ছিলাম কখন? আমি তো সব সময় তোমাদেরকে আপন মনে করেছি। তোমরাই তো আমাকে পাথর মেরেছ, আমি তো পাথর মারি নাই। তোমরাই তো আমাকে পাগল বলেছ, আমি তো আর তোমাদেরকে পাগল বলি নাই। তোমরাই আমার গায়ে উটের বুড়ি তুলে দিয়েছ, আমি তো উটের বুড়ি তুলে দেই নাই। আমি জীবনে কখনো তোমাদেরকে পর মনে করি নাই। আবু জাহেল বলেন, এক আল্লাহর দাওয়াত দেন বলেই তো সমস্যা, কোরআনের আয়াত পড়েন বলেই তো সমস্যা, নামাজের কথা বলেন বলেই তো সমস্যা। আমার কামলিওয়ালা বলেন, তাহলে কি করা যায়? আপনি এক আল্লাহ মানেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মানুষের তাওহীদের দাওয়াত দিয়েন না। আপনি রসুল নিজের ভেতর রাখেন, কিন্তু মানুষের রেসালতের কথা বলিয়েন না। কোরআন হক, এটা আপনার মাঝে রাখেন, মানুষকে কোরআনের দাওয়াত দিয়েন না। কামলিওয়ালা বললেন, না দিলে কেমনে হবে? আমার মালিক আমার উপর ডিউটি দিয়েছেন। আবু জাহেল বলে, না দিলে লাভ আছে। কি লাভ? আবু জাহেল বলে, আমার ক্ষমতা আপনারে দিয়ে দিব। আবু লাহাব বলে, আমার প্রেসিডেন্ট আপনাকে দিয়ে দিব। উতবা সাইবা বলে, আমাদের দাপট আপনাকে দিয়ে দিব, লিডারশিপ আপনাকে দিয়ে দিব। একটা কালি কাগজ দিয়ে বলেন, কি লাগবে? গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিব, কিন্তু দাওয়াত দেওয়া যাবে না। কামলিওয়ালা হাসি দিয়ে বলেন, ডান হাতে যদি সূর্য নিয়ে আসো, বাম হাতে যদি চাঁদ নিয়ে আসো, এরপরও আমি নবী কোরআনের দাওয়াত দিয়ে যাব। 1 মিনিটের জন্য কোরআনের দাওয়াত বন্ধ হবে? কারণ আমার দুনিয়া দরকার নাই, আমার তো মাওলার দরকার আছে। এখন আবু জেহেল দেখে এই নবীরে দমানো যায় না, এই নবীরে আটকানো যায় না। এখন কোনো মতে যখন নবীরে আটকানো যাচ্ছে না, আবু জেহেলের নেতৃত্বে মক্কার বড় বড় লিডার সবাই নবীর দরবার এসেছে। আমার নবী বললেন, কিরে আজ সূর্য কোন দিকে উঠেছে? যারা আমারে পাগল বলে তারা আমি নবীর দরবার এসে গেছে, যারা আমারে পাথর মারে তারা আমি নবীর দরবার এসে গেছে, যারা আমাকে ঘরের ভেতরে রেখে বাহিরে তালাবন্ধ করে দেয় তারা নবীর দরবার এসে গেছে। আমার নবী বললেন, কি হলো? এটা আমার কথা বলছি না। আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি রিওয়ায়াত করছেন, ফাকাল আবু জাহেল, আবু জাহেল বললেন, আল্লাহ এক, এটা আমরা জানি এবং এটা আমরা মানতেও রাজি আছি। কবর, হাসর, নসর সবটাই হক, এতে কোনো সন্দেহ নাই, এটাও মানতে আমরা রাজি আছি। তো আমার কামলিওয়ালা বলে, আর তো কোনো সমস্যা নাই। আমি তো বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো বলেছিলাম কবর হাসর হক, আমি তো বলেছিলাম ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তোমরা যদি আমার কথা মেনে নাও তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলে, একটা আপত্তি আছে। আমার কামলিওয়ালা বললেন, আল্লাহ এক মেনে নিলা, কবর মেনে নিলা, হাসর মেনে নিলা, নসর মেনে নিলা, জান্নাত জাহান্নাম মেনে নিলা, আপত্তি কোন জায়গায়? তখন আবু জাহেল বলছেন, আমার কথা বলছি না, আমার বাবার কথা বলছি না, শাইন শাইসিল কোটের কথা বলছি না, গাউসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজির কথা বলছি না। ইবনে কাসির বলছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, ইন্নানা নালাম, নিশ্চয়ই আমরা মক্কার সকল মানুষ জানি, আন্নাকা নবী, আপনি নবী, এতে কোনো সন্দেহ। এটা আমরা সবাই, ইন্নানা নালাম, আমরা সবাই জানি, আমাদের জানা আছে আপনি নবী। কেন? যে যখন মদ মানুষ ওপেনে খায় আপনি নবী গুনাহ করেন না, জেনা যখন মানুষ রাস্তায় করে আপনি নবী দোষ করেন না। আর যেই নবীর 40 বছরে একটাও দোষ খুঁজে পাওয়া যায় নাই, উনি এমন মাসুম, উনি যদি নবী না হয় তাহলে নবী হবে কে? সুতরাং ইন্নানা নালাম আন্নাকা নবী, আমরা সবাই জানি আপনি নবী, এতে কোনো সন্দেহ। আমার রাসূল বলেন, জানলে কষ্ট দাও কেন, ঈমান আনো। লাকিন সমস্যা আছে, লা নুমিনু বিহি আহাদা, আমরা একজনও আপনাকে নবী হিসেবে মানতে পারবো না, রসুল হিসেবে স্বীকৃতি দিতে পারবো না। আল্লাহ এক,
মানতে পারবো। মুনকার নকির সওয়াল জবাব করবে, মানতে পারবো। কিয়ামত আছে, মানতে পারবো। ফুলসিরাত আছে, মানতে পারবো। পরকাল আছে, মানতে পারবো। কিন্তু নবী জানি, কিন্তু নবীকে যেভাবে তাজিম করতে হয় সেটা করতে পারবো না। কেন? আপনারা যদি রসুল মানে আমরা তো উম্মত হয়ে যাব। আমরা যদি উম্মত হয়ে যায়, আপনি উপরে উঠে যাবেন, আমরা নিচে নেমে যাব, এটা আমরা মানতে পারবো না। আল্লাহ ডাক দিলেন, হাবিব আবু জেহেল আজ আপনার কাছে এসেছে। আমার কামলিওয়ালা বললেন, হ্যাঁ এসেছে। আবু লাহাব আপনার দুয়ারে বসে আছে। হ্যাঁ বসে আছে। উতবা সাইবা আপনার দরবার এসেছে। কামলিওয়ালা বললেন, হ্যাঁ এসেছে। মক্কার মানুষ আপনার দরবার এসেছে। হ্যাঁ এসেছে। কি বলতে চায়? তারা বলে আল্লাহ এক, সন্দেহ নাই, ঈমান আনতে রাজি আছে। কবর হাসর নসর হক, ফুলসিরাত হক, পরকাল হক, জান্নাত জাহান্নাম হক, এটার উপর ঈমান আনতে রাজি আছে। তো আল্লাহ বলে সমস্যা কোন জায়গায়? কামলিওয়ালা বলে সমস্যা আমাকে নিয়ে। আমি নাকি নবী এটা জানে, কিন্তু ঈমান আনতে পারবে না। তা আল্লাহ বলে, হাবিব আপনি কিছু বলবেন না, কারণ সমস্যা আঙ্গুল যখন আপনার দিকে উঠেছে উত্তর আমি আল্লাহ দিব। তা আজকে দাঁড়িয়ে থাকলে আমি বলি মুমিন, কণ্ঠ সুন্দর হলে আমি বলি মুফাসসিরে কোরআন, চেহারা সুন্দর হলে ইংরেজি বললে আমি বলি স্কলার, আল্লাহর শান বললে আমি বলি তার চেয়ে জাহান্নামের কথা বললে কাঁদলে আমি বলি তার চেয়ে বড় বড় বক্তা এই জমিনে আর কেউ নাই। জান্নাতের কথা বললে আমরা বলি তার চেয়ে বড় বক্তা আর কেউ নাই। তা আমার মাওলা বলছেন, হাবিব ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। শুধু আবু জাহেল নয়, শুধু আবু লাহাব নয়, কিয়ামত পর্যন্ত দাড়ি টুপি জুব্বা রাখার পরেও কোরআনের মঞ্চে বসে যদি বলে আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, কামলিওয়ালা বলে তোমরা মুমিন বলতে পারো, তোমরা মুমিন বলতে পারো যাদের মুখে নারায়ে রিসালাত নাই, যাদের জবানে ইয়া রাসূলুল্লাহ নাই, যাদের বুকে কামলিওয়ালার প্রেম নাই, আল্লাহ মানতে পারে, মুফাসসিরে কোরআন হতে পারে, স্কলার হতে পারে, বক্তা হতে পারে। আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, যে আমার নবী মানতে পারে নাই সে কখনো মুমিন হতে পারে নাই। এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? তাফসীরুল কোরআন বলে তো দৌড় দেন, কথা ঠিক না? এই দরসুল কোরআনে তো আসছেন, আমি কোরআনের বাইরে একটা শব্দ বলছি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা মুমিন। এটা কে বলছে? দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আল্লাহর কথা আছে, কালামুল্লাহ আছে, শুধু নাই কি নবী। তো যার কাছে নবী নাই আল্লাহ বলছে ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তো মালিক মুমিন যদি না হয় তারা কেন তাফসীর করে? মুমিন যদি না হয় তারা কেন কোরআন তেলাওয়াত করে? মুমিন যদি না হয় তারা মানুষকে কেন আল্লাহর দিকে ডাকে? মুমিন যদি না হয় তারা পাগড়ি জুব্বা পরে বড় ঈমানদার সাজে কেন? মালিক বলে উত্তর জানতে চাও? আমরা বলি জানতে চাই। আল্লাহ বলে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা কারা জানো? উপরে সূরত ধরেছে মুমিনের, ভেতরে ইহুদি খ্রিস্টানের দালাল এসে গেছে। এটা আমি বলি না, কোরআন বলছে ইউখাদিউনাল্লাহ, তারা দাড়ি টুপি জুব্বা রেখে আল্লাহরে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, মুমিন সহজ সরল মুসলমানকে ধোঁকা দিতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, হ্যাঁ তারা নিজেদেরকে বড় শিয়ানা মনে করেছে, চালাক মনে করেছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, আল্লাহরেও ধোঁকা দেওয়ার কোনো সুযোগ। আর যাদের বুকে হুসাইন আছে তাদেরকে কখনো ধোঁকা দিতে পারবে না। কিন্তু তারা ধোঁকা দিচ্ছে কাদেরকে? আল্লাহ বলে নিজেদেরকে। কেন? ওয়ামা ইয়াশউরুন, তারা তো বুঝতেই পারছে না, তারা জানতেই পারছে না। কেন বুঝে না জানো? আল্লাহ বলছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে ক্যান্সার হয়েছে। কি হয়েছে? এটা আমি বলছি না, কোরআন বলছে। কোরআন ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবে অসুস্থতা পেয়েছে, ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হলে কি দিতে হয়?
থ্রাফি দিতে হয় না। তা আমি এখন কি দিচ্ছি? থ্রাফি দিচ্ছি আর কি। তো থ্রাফি দিলে কখনো ভালো হয়, কখনো অসুখ কি হয়ে যায়, বেড়ে যায়। আপনার দেখবেন থ্রাফি দিলে কি হয়ে যায়, ক্যান্সার হয়তো ভালো হয়ে যাবে, না হলে সেজন্য থ্রাফি যখন দেয় তখন ক্যান্সার রোগীর আত্মীয় স্বজন থেকে একটা লিখা নেয়, যদি এই থ্রাফি দেওয়ার পরে যদি কোনো অবস্থা কি হয়ে যায়, বেগতিক হয়ে যায়, দায়বার ডাক্তার নিবে না। তো এখন থ্রাফি যখন দিবে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবে ক্যান্সার হয়েছে, যখন ইমানে থ্রাফি দিবে, যেহেতু কলবে ক্যান্সার হয়েছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, ক্যান্সার কমে না, এটা দিনে দিনে বেড়ে যায়। দিনে দিনে কি হয়ে যায়, বেড়ে যাইলে কি হয়, ওই 1990 এর ঘটনা ঘটি যায়, মনে আসেনি? বেড়ে যাইলে কি হয়, 1990 এর ঘটনা ঘটি যায়। আপনারা জানেন 1990 এ কেউ কখনো ফুটবল খেলতে চলে যায়, 1990 এ কেউ ব্যাডমিন্টন খেলতে চলে যায়, হ্যাঁ 1990 এ কেউ লন্ডনে ইসলাম প্রচার করতে চলে যায়। এরকম ঘটনা 1990 অনেকে রকেটে ছুটতে চলে যায়, এরকম হয় কি হয় না? হয়। কেন? আল্লাহ কোরআনে বলছে ফাযাদাহুমুল্লাহু মারাদা, যখন তুমি ত্রাফি দিয়েছো, এটা উল্টা কি হয়ে গেছে, রিঅ্যাকশন হয়ে গেছে। হয়ে গেলে কি হয়ে যায়, বিবেক ঠিক থাকে না, কি বলে নিজেও বুঝে না। কখনো বলে তারাবি 12, কখনো বলে 8, কখনো বলে 4, কখনো বলে নাই। কেন? সে ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কেমিক্যালে কাজ করে নাই, মেডিসিনে কাজ করে নাই, তাদের রোগ দিন বদিন কি হয়ে গেছে, বেড়ে গেছে। কেন? সে ডলারের সামনে ঈমান বিক্রি হয়ে গেছে। কিসের সামনে কি বিক্রি হয়েছে? ঈমান বিক্রি হয়েছে। এটা আমি বলি না, এটা কে বলছে? আল্লাহ। তারপর কি বলছেন? ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, জেনে শুনে মিথ্যা বলার কারণে আমি আল্লাহ আখিরাতে যন্ত্রণাদায়ক লজ্জাজনক শাস্তির ব্যবস্থা আমি করব। এটা বলেছেন কে? তাহলে কোরআনে তাদের কথা আছে না নাই? এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। তাদের কথা কি থাকবে না? আগামাতা থাকবে না, ডান বাম থাকবে না, কখন কি বলছে কোনো ঠিক ঠিকানা থাকবে না। তো ওদের সমস্যা কি? আল্লাহ বলে ওরা এগুলো বলে ফিতনা বাজায়। কি বাজায়? এই সমাজের মধ্যে আমার মুরব্বী আছে, যেমন ধরেন মুরব্বী বসে আছে, আপনি কি 5 বছর আগে শবে বরাত নাই এরকম কথা শুনছেননি? তাহলে আমার মুরব্বী 5 বছর আগে শোনে নাই। আমার মুরব্বী 10 বছর আগে তারাবির নামাজ 20 রাকাত নয় এরকম কথা শুনছেননি? শোনেন নাই। তাহলে এই 10 বছরের ভিতরে ইসলামের মধ্যে অনেক নতুন নতুন জিনিস আমরা শুনতে পেরেছি। লাইলাতুল কদরে ইবাদত করা নাকি তার চেয়ে নাকি জেনা করা ভালো। আমাদের বাংলাদেশে, বাইরে যেতে হবে না, আমাদের কোথায়? বাংলাদেশে রসুলে পাকের নাম কেটে দিচ্ছে, আছে না নাই? আল্লাহর পাশে মুহাম্মদ নাম লিখা যাবে না। আর আল্লাহ নাকি শিরিক বুঝে নাই। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার নাম এত বুলন্দ করেছি আমি আল্লাহ, যেখানে খালেক হিসেবে আমি আল্লাহর নাম লিখেছি, পাশে মাহবুব হিসেবে আপনি নবীর নাম লিখে দিয়েছেন। এটা কে বলছেন? আল্লাহ। আর সে বলছে আল্লাহর পাশে যদি মুহাম্মদ দেখো তাকে ভেঙে ফেলো, কেটে ফেলো, মুছে ফেলো। কেন? শিরক শিরক শিরক। তো আল্লাহ বলে আমি তো নিজে আমার নামের পাশে আমার কামলিওয়ালার নাম লাগিয়ে দিয়েছে। আমি একটা বোঝানোর জন্য বলি, আমাদের সভাপতি মহোদয় এখানে আছে, আমাদের সভাপতির নাম কি? হ্যাঁ, মুরাদ হোসেন চৌধুরী। আমি বেয়াদবি নাম করলে আমি নাম ধরতে চাচ্ছি। যেমন এখানে লেখা আছে হাসান, কি লেখা আছে? এখানে লেখা আছে মুরাদ চৌধুরী, কি লেখা আছে? তাহলে আমার নাম হাসান, ওনার নাম মুরাদ চৌধুরী। হ্যাঁ, তো এখানে লেখা আছে মুরাদ, এখানে লেখা আছে কি? কোনো পাগলে বলবে পাশাপাশি থাকার কারণে হাসান মুরাদ হয়ে গেছে, মুরাদ হাসান হয়ে গেছে, বলবে? মানুষে বলবে কি হাসান হাসানই আছে, মুরাদ মুরাদের জায়গায় আছে। তা আল্লাহ লেখা আছে, এদিকে মুহাম্মদ লেখা আছে, তো মানুষ কি বলবে? আল্লাহ আল্লাহর জায়গায় আছে, নবী নবীর জায়গায় আছে। আর সে নাকি আল্লাহর পাশে নবীর নাম দেখলে শিরক মনে হয়। এরকম আছে না নাই? আছে। তা আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর নবীর নাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। বাড়িয়েছেন কে? এখন কমানোর কোনো সুযোগ আমাদের আছে? নাই। তো এখন কোরআন কি বলছে? কোরআন বলছে তারা ফিতনা করে
তারা কি করে? কখনো শবে বরাতের নাম দিয়ে ফিতনা করবে, কখনো লাইলাতুল কদরের নাম দিয়ে ফিতনা করবে, কখনো তারাবির নাম দিয়ে ফিতনা করবে, কখনো নবীর শানে বেয়াদবি করে কি করবে? ফিতনা করবে। ফিতনা করার পর কি বলবে দেখেন মিলে কিনা, ওয়া ইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ করিও না, জমিনে ফিতনা করিও না, কলু তারা কি বলে জানেন? সে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফিতনা করছি না, আমরা তো মানুষের সামনে সহি আকীদা প্রচার করছি। এটা কে বলছে? আল্লাহ বলছে তাদেরকে যখন বলবে ওয়া ইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, জমিনে কি করো না, ফাসাদ করো না, তখন তারা বলবে কলু, তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সহিহ আকীদা প্রচার করছি, আমরা তো মানুষকে বিভ্রান্ত থেকে বাঁচানোর চেষ্টা করছি। আল্লাহ বলছে আলা আলা, সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হচ্ছে আসল ফিতনাবাজ, তারাই হচ্ছে ফাসাদকারী। এটা ঘোষণা করেছেন আল্লাহ। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা যে ফিতনাবাজ এটা তারা নিজেরাও বুঝতেছে না, এটা তারা নিজেরাও। এটা কে বলছে? আল্লাহ। আসে, এটা কে বলছে? আল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে 1400 বছর পর যারা নতুন নতুন মাসালা শিখায়, কি শিখায়? নতুন নতুন মাসালা শিখায়, তাদেরকে বলছেন মুফসিদুন, তারা ফিতনাবাজ। তারা কি? এই ফিতনাবাজের কারণে ইসলামের মধ্যে গ্রুপিং বাড়ছে না কমছে? বাড়ছে। এখন আসেন কোরআন, আমার কথা শেষ। কোরআন আপনারা মানেন কি মানেন না? এই কোরআন মানুষকে হেদায়ত দেয়, এতে কোনো সন্দেহ আছে নাই। এখন আপনি কোরআন খোলেন, কোরআন যখন খুলবেন দ্বিতীয় পৃষ্ঠা উল্টায়া তৃতীয় পৃষ্ঠায় যখন গেছেন, কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কোরআন তুমি এসেছো কেন? সে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিকে হেদায়ত দেওয়ার জন্য। তো 2 পৃষ্ঠা পর তুমি কি বলছো? সে ইউদিল্লু বিহি কাসীরা, এটা পড়ে অনেকেই পথভ্রষ্ট হবে। আমি কোরআন ছেড়ে দিচ্ছি, কোরআন বলে ছাড়িস না। আমি বলি ছাড়বো না কেন? তুমি তো বলছো তোমাকে পড়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন বলে পরের আয়াত পর, কোরআন বলছে ওয়াইয়াহদি বিহি কাসীরা, অনেকেই কোরআন পড়ে হেদায়েত পাবে, হেদায়েত পাবে, জান্নাতে যাবে। তা আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে কোরআন পড়ে জান্নাত, কোরআন পড়ে জাহান্নাম আমি বলি নাই। কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন বলছে এটা পড়ে অনেকেই জাহান্নামে যাবে, অনেকে জান্নাতে যাবে। আমি কোরআনকে বললাম কোরআন আমি তোমাকে ধরে জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। যাবো কার কাছে? কোরআন বলে গুগল একটু দিয়ে দেন। আমার তোমাকে 12টা বাজে গেছে, আমার এই মান শেষের দিকে, শেষের দিকে আমার চট্টগ্রাম যেতে হবে। হ্যাঁ একটু জেনারেটর মাইক দেন। হ্যাঁ কে একজন বলবে, আমি বাংলাদেশে একজন বলবে। একটু মাইকটা তাড়াতাড়ি দিলাম, কথা শেষ করে দিচ্ছি। বাবা জেনারেটরের মাইকটা দিয়ে দেন, লাইট ডাকবে না। আমাদের মাহফিল শেষ, একটু বসেন 5 মিনিট। কারণ গেল গেল এমন সময়, শেষ সময় গান চলে গেল, গেল গেল এমন সময়, শেষ সময়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ মনে কোন হয়ে গেছে আমার বাচ্চা, আবার দিয়ে যেতে হবে অনেক দূরে। এটা দেখতে দেরি যাচ্ছে। হ্যাঁ আসুন, দেরি যাচ্ছে। হ্যাঁ আপনারা আসেননি? আসেননি আবার চলে গেছেন আবার? নাকি কুফার ময়দানের মতো হুসাইনকে রেখে যেভাবে চলে গেছে, আপনারা কোনো আমাকে রেখে চলে গেছেন নি কোনো? তাহলে কুফার এজিদ নাই এখানে, এখানে কুফার এজিদ নাই। মাইকটা দাও বাবা, শুধু মাইক দিলে হবে তোমার। হ্যাঁ হচ্ছে। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা কোরআন ধরে জান্নাতে যেতে চাই না জাহান্নামে? এখন কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা, অনেকেই কোরআন পড়ে জাহান্নামে চলে যাচ্ছে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেকে কোরআন পড়ে কোথায় চলে যাচ্ছে?
জান্নাতে। তো আমরা জাহান্নামে যেতে চাই না। আমরা কোথায় যাব? জান্নাতে। কোরআন যাব কেমনে জান্নাতে? কোরআন বলে ইউটিউব দেখিস না, গুগল সাইট দেখিস না, ফেসবুক মুফতি দেখিস না, তো যাব কোথায়? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোরা কামলিওয়ালা নবীর কদমে চলে যা। কামলিওয়ালা যা বলে তা পালন কর, কামলিওয়ালা যা না বলে তা ছেড়ে দে, তোমরাই জান্নাতে চলে যাবে। তাহলে নবী লাগবে কি লাগবে না? নবী ছাড়া কোনো উপায় আসেনি। তাহলে যারা আজকে লিল্লাহি তাকবীর বলে নারীর সালাত বাদ দেয়, আমরা কি তাদের দলে যেতে পারবো? যারা ইয়া রাসূলুল্লাহ বাদ দেয় তাদের দলে যেতে পারবো? তাহলে দরসুল কোরআন আমাদেরকে বলছে নবী দরে কোরআন বুঝলে জান্নাতে যায়, নবী বাদ দিয়া এজি দরে কোরআন ধরলে জাহান্নামে যায়। কথা ঠিক কিনা? তাহলে আমরা নবী দরে কোরআন ধরবো। কি ধরে? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আগে নবী, নবী যা দে এটার নাম কোরআন। কোরআন ধরলেই কোথায়? জান্নাতে। নবী বাদ দিয়া আল কোরআন বোঝার কোনো সুযোগ। সেই জন্যই তারা সবাই সবসময় বলবেন নবী বাদ, রসুলের নাম বাদ, রসুলের আলোচনা বাদ। তারা বাদ দিতে চায়, কিন্তু কোরআন বলে আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতের নবীর শান রয়ে গেছে। আমার কথা আপনারা বুঝেছেন? কোনো ঝামেলা হয়েছে না? কারো নাম ধরছি কোনো? আবার কষ্ট পাইছেন না কোনো? অনেকক্ষণ হয়ে গেছে, আমাকে আবার চট্টগ্রামের দিকে রওনা হতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে জানার, বোঝার, বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুক। আমার কথায় কষ্ট পেয়েছেন? আমার আচরণে কষ্ট পেয়েছেন? আমি একটা কথা বললে আপনারা রাখবেন? রাখবেন নি? আমি একটা কথা বলি, আপনাদের ভেতরে কোনো ঝামেলা হলে মাঠে ময়দানে নয়, ঘরে বসে সমাধান করবেন। কোথায় বসে? ঘরে বসে। কারণ বাহিরে কথা বললে অনেক মানুষ আজকের মাহফিলে বাহির থেকে আসছে না, আসছে তো নাকি? তো ওরা যখন আপনাদের এগুলা দেখবে কষ্ট পাবে না? সেই জন্য নিজেদের স্ট্যাটাস নিজেদেরকে কি করতে হবে? রক্ষা করতে হবে। অনেক সময় অনেক কিছু খারাপ লাগবে, কিন্তু এটা কোরআনের মাহফিলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমার রসুলের চেয়ে বেশি কষ্ট এই জমিনে কি আর কেউ করেছে? করেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার কথায়, কাজে, কর্মে, আচরণে কষ্ট পেলে মাফ করে দিবেন, কারণ কোরআনের হকের কথা আমাকে বলতে হবে। কোরআনের একটা শব্দ গোপন করার কোনো অধিকার আমাদের। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।